দ্য বয়েজ এর সিজন 4 দেখার পর এইটুকু তো বুঝতেই পারলাম, পুরো সিজনে আমরা কিচ্ছু দেখিনি ভাই। যা মাল মেটেরিয়াল ছিল, যা বাওয়াল হয়েছে, সবকিছু ছিল সিজন 4 এর লাস্ট এপিসোডের লাস্ট 10 মিনিট। এই সিজনের স্টার্টিং থেকে প্রত্যেকটা ক্যারেক্টার প্যানিকে ছিল, সবাই সুপসকে মারার জন্য ভাইরাস বানাচ্ছিল, কারণ যদি ভিক্টোরিয়া নিউম্যান প্রেসিডেন্ট হয় তাহলে হোমল্যান্ডারকে হারানো ইম্পসিবল হয়ে যাবে। এটা অবভিয়াসলি সিজনের এন্ডিং এ হয়ে গেছে। হ্যাঁ, এটা নিয়ে কথা বলবো, বাট একটু পরে। এই সিজনের লাস্ট এপিসোডে ভিক্টোরিয়া নিউম্যান অফিশিয়ালি এক্সপোজ হয়েছে, আই মিন হোমল্যান্ডার এক্সপোজ করেছে যে ও অ্যাকচুয়ালি হিউম্যান না, ও একটা সুপ। এছাড়া এই সিজনে আরেকটা সবথেকে আনএক্সপেক্টেড মুভমেন্ট ছিল, অ্যাশলি কম্পাউন্ড ভি নিয়েছে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম এপিসোডের এন্ডে ওর পাওয়ারস দেখাবে, বাট সিজন 5 এর জন্য অলরেডি হাইপ বেড়ে গেছে। অবভিয়াসলি আমরা ওর পাওয়ার সিজন 5 এ দেখতে পাবো। এদিকে বুচার রায়ানের সাথে গেম খেলছে, ওকে শান্ত করানোর চেষ্টা করছে, ওকে বোঝানোর চেষ্টা করছে, বাট রায়ান তো রায়ান ভাই, ছেলেকে আর দেখতে হবে তো। যে ছোটবেলা থেকে রায়ানকে বড় করেছে তাকে রায়ান মেরে দিয়েছে, আর কোনো রিগ্রেটও ফিল হচ্ছে না। মুখ দেখেই বোঝা যাচ্ছে কত বড় হারামি। আর এটা থেকে বুচার বুঝে গেছে যা করার ওকেই করতে হবে। আর এখান থেকে শুরু হয় সব বাউলামি, সব মারকা। বুচার এক এক করে সবারটা মারবে, আর মেরেছেও। যেটা সবথেকে বড় আনএক্সপেক্টেড ছিল যে ভিক্টোরিয়া নিউম্যানকে মাঝখান থেকে চিড়ে দিয়েছে, যেটা সিরিয়াসলি আমি ভাবতে পারিনি এটা হবে। আর এটা অবভিয়াসলি ওখানে থাকা কোনো ক্যারেক্টারও বুঝতে পারে। হ্যাঁ জানি অনেকে শক হয়েছে বুচারের পাওয়ারস দেখে, বাট এটা সেই টিউমার যেটার জন্য মারা যাচ্ছিল। জানি এটা টিউমারের মতো দেখতে হচ্ছে না, বাট যেহেতু এই টিউমারটা কম্পাউন্ড ভি নেওয়ার জন্য ক্রিয়েট হয়েছিল, তাই এটা একটু ডিফারেন্ট হয়েছে। আর এইটুকু তো কনফার্ম যে বুচার এখন মরবে না। আর একটা সবথেকে বড় নোটিসেবল ডিটেইলস হলো ভিক্টোরিয়া নিউম্যান যে অনেক বেশি ডিউরেবল ছিল, যাকে গুলি দিয়ে মারা যায় না, বোম দিয়ে মারা যায় না, ইভেন হোমল্যান্ডার ও লেজার দিয়ে ওকে মারতে পারে না, সেই ভিক্টোরিয়া নিউম্যানকে বিলি বুচার ওর পাওয়ারস ইউজ করে মাঝখান থেকে চিড়ে দিয়েছে। তাই বলা যেতেই পারে বুচার দ্য বয়েজ ইউনিভার্সের মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার। আর এট দি এন্ড হোমল্যান্ডারের প্ল্যান সাকসেসফুল হলো। ও চেয়েছিল প্রেসিডেন্টের জায়গা নিতে, আর সেটা হয়েছে। আই মিন পাওয়ারস চেয়েছিল, সেটা হয়েছে। আর ইন্টারেস্টিংলি বুচার বাদে দ্য বয়েজ এর প্রত্যেকটা ক্যারেক্টারকে হোমল্যান্ডার ধরে নিয়েছে, আর ধরতে কে এসেছে জেন ভি। আর প্রথমবার কিমিকিওকে কথা বলতে দেখেছি, আই মিন শুনেছি। এটা আরেকটা সবথেকে বড় আনএক্সপেক্টেড মুভমেন্ট ছিল। এছাড়া এপিসোডের এন্ডে আমরা দেখতে পেয়েছি সোলজার বয়কে, এটা আরেকটা সবথেকে বড় আনএক্সপেক্টেড মুভমেন্ট ছিল। এবার এই ক্যারেক্টারকে নিয়ে কি হবে সেটা তো আমরা সিজন 5 এই দেখতে পাবো।